সুপ্রভাত বন্ধুরা, কি সুন্দর করে এখান থেকে ঠাকুরকে প্রণাম করা যায়, সূর্য ঠাকুরকে। খুবই সুন্দর ঘরটা, আর খুবই এয়ারি, এত সুন্দর হাওয়া বাতাস খেলে এই জানলা দুটো দিয়ে। আর চারিদিকে পরিবেশে দেখো, সব বাড়িতে কালকে প্রচুর বাজি ফুটেছে, পতাকা লাগানো আছে সব বাড়িতে, সবকটা বাড়িতে। অ্যাকচুয়ালি তেলেঙ্গানা এই যে ইস্কন, দাঁড়াও এই জানলাটা খুলি, দেখো ওখানে একজন মহারাজ দাঁড়িয়ে কিছু একটা করছে, টাক মাথা, মানে মাথা চুল ন্যাড়া করে ফেলেছে। এরা তো তাই হয়, আবার রান্নাও করছে কেউ কেউ। এই হলো ইস্কন। কালকে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছে এদের। এটা মোটামুটি 8টার মধ্যে সবাই লাইট টাইট অফ করে শুয়ে পড়ে, যেহেতু এরা 3টে সাড়ে 3টের মধ্যে উঠে পড়ে ভোরবেলায়। কাল তা করেননি, কালকে অনেক রাতে শুয়েছেন সবাই। কীর্তন হচ্ছিল, আমিও ঘরে বসে বসে শুনলাম। আর শুনবো বেশিটা তো শুনতে পাচ্ছি বাজির আওয়াজ, কি বাজি ফুটেছে কালকে। আমার এডিট করতে খুব সমস্যা হয়েছে। চলো, এরা কিন্তু উঠে পড়েছে আবার সেই 3:30 পৌনে 4টের মধ্যেই দেখলাম লাইটটা জ্বললো। এই জায়গায় ওদের রান্নাটা হয়, যার ফলে এই লাইটটা ঘরে চলে আসে, বোঝা যায় যে ওরা উঠে পড়েছে, রান্না চলছে। মানে উঠেছে তো নিশ্চয়ই আরও আগে রান্না করা শুরু করে দিয়েছে তখন। ওই দেখো দূরে পতাকা উঠছে, সব বাড়িতেই মোটামুটি সবাই একটা করে পতাকা কালকে লাগিয়েছেন। এইখানে যে জিনিসটা আমি খুব বেশি দেখতে পাই সেটা হচ্ছে এই যে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এই গাছটা হচ্ছে বেদানা গাছ। এখানে বেশিরভাগ মানুষের বাড়িতেই বেদানা এবং আতা, এই দুটো ফলের গাছ লাগায়। আমরা যেমন আম, জাম, কাঁঠাল, ও বাবা ওই দেখো না চিল, অনেক বছর পর দেখলাম এত নিচে চিল উঠছে, বা এত লোকারণ্যের মধ্যেও। সবার বাড়িতেই একটা করে আমাদের দিকে যেমন আম, জাম, কাঁঠাল কিছু একটা গাছ লাগানো হয় জায়গা থাকলে। এদের বাড়িতে জায়গা থাকুক না থাকুক, তো বাড়িটা এমন কিছু জায়গাও নেই কিন্তু পাশে, কিন্তু একটা বেদানা গাছ লাগানো আছে। এরকম রাস্তার পাশেও সেদিন দেখাচ্ছিলাম যে প্রচুর বেদানার গাছ, আতার গাছ লাগানো আছে, আর তাতে ফলও ধরে গেছে অলরেডি। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। এখন সকাল সকাল ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলি। আর এই জায়গাটাও দেখছিলাম যে এরা সব রান্না শুরু করে দিয়েছে। অন্যদিন রান্না করে কিন্তু দেখা যায় না, আজকে আবার দেখাও যাচ্ছে, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। শুরু করে দিই ব্লগটা। আজকে হলো মঙ্গলবার, আজ হলো মঙ্গলবার, আর যদি টিকিট পাই তাহলে আমরা কালকেই রওনা দিয়ে দেবো। সেই জন্য ওর বাবা ভোরবেলা থেকেই শুরু হয়েছে খোঁজাখুঁজি। আমাদের কাজ মোটামুটি এগিয়ে গেছে, কালকে ওর বাবার চোখটাও দেখানো হয়েছে, আর বাকি থেকেছে টুকটাক কিছু কাজ এই হসপিটালের। আর নেক্সট আমরা কবে আবার আসতে হবে আমাদের সেসবের ফাইলপত্র ঠিক করে নেওয়া। আর বিশেষ করে আজকে একবার ডক্টরের সামনে ওকে নিয়ে গিয়ে কথা বলানো এবং পুরোটা দেখা যে ঠিকঠাক কতটা হলো লাস্ট আজকে যাওয়ার আগে। যদি কালকে টিকিট পাই তাহলে কালকে চলে যাবো। দেখো ডাক্তারের কাছে যেতে যেতে, আর থেরাপি আছে, থেরাপি হতে হতে মোটামুটি আমাদের টিকিটের খবর কিছুটা বুঝে যাবো। কাল যাচ্ছি না পরশু যাচ্ছি, সেটা দেখে আমরা আর বানাতে পারছি। চলো, বাবার কলেজ নিয়ে খুব ঝামেলা শুরু হয়েছে, ভীষণ ঝামেলা শুরু হয়েছে। সেটা আর এখানে ডিসকাস করলাম না, তবে একটি কলেজে একটি এক্সাম নিয়ে খুব সমস্যা শুরু হয়েছে, মানে অন্য কলেজে গিয়ে হয়েছে। সেটা নিয়ে ওর বাবার যা কি নাজেহাল অবস্থা, এখানে বসে ওইখানে এরকম সমস্যাগুলো হয়, মানে কি বলা যাবে, আর কিছু বলার নেই। মানে মাথা যা হয়, মাথা থাকলে তার তো ব্যথা সবচেয়ে বেশি। সে মাথাটাতেই থাকুক বা খুলে রেখে অন্য কোথাও কাজেই যায়, মানে এদের জীবন অতিবাহিত করা, মানে সংসার জীবন করা খুব মুশকিল। আমি বলি এক সময় যে তুমি আমাদের দুজনকে আলাদা করে দাও, আমাদের 3জনকে, তুমি একাই থাকো এখানে, কারণ এত সমস্যা মানুষটার, মানে ভাবা যায় না। যাক, এই সমস্যাবহুল জীবন, সমস্যা নিয়েই এগোতে হবে, এই ভাবনা চিন্তা। আর এই শিক্ষাটাও আমি আমার স্বামীর কাছ থেকেই পেয়েছি
যে সংসারে এরকম প্রতিদিন নানান রকম সমস্যা আসবে, আর সেই সমস্যাকে এভাবেই ওভারকাম করতে হবে, করার চেষ্টা করতে হবে। করা তো যায় না সবসময়, ওভারকাম করার চেষ্টা করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখন শুরু করছি, দেখতে থাকো পুরো সারাদিনের ব্লগ, কী কী হয় কী কী হয় না। আজকে ইচ্ছে রয়েছে মেয়েকে একটু কোথাও পাশাপাশি ঘুরতে নিয়ে যাব। এবার এসে তো কোথাও সুস্থ থাকা সত্ত্বেও এমন একটা ঘটনা ঘটে গেল, একটার পর একটা সমস্যা, যে কোথাও নিয়ে যেতে পারিনি ঘুরতে। তা ভাবছি আজকে যদি পারি একটু কোথাও ঘুরতে নিয়ে যাব। সবটাই নির্ভর করছে আজকে কাজ কত তাড়াতাড়ি হচ্ছে তার উপরে। এখন স্নান টান করে ঠাকুর পুজো করে যাব ব্রেকফাস্ট করতে, তারপর সেখান থেকে ডাক্তারখানা। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে আর খুবই খুবই তোমাদের দরকারি লাগবে। যে যে ইনফরমেশনগুলো তোমাদের দিচ্ছি সেগুলো। ফিরছি কিছুক্ষণ পর। দেখো দেখেছো, যা দেখবে তাই শিখবে। আচ্ছা কাচের প্লেট আছে, আমি রেখে আসছি। হ্যাঁ, তুমি সন্তানকে যা দেখ শেখাবে কি করেছিস, ও করা হয়ে গেছে ভাজা পাউরুটিটা, ওই জন্য যা দেখবে ও তোমাকে করতে, তাই কিন্তু সন্তান করতে শিখবে। দেখলে আমি যেহেতু এগুলো পরিষ্কার করে রেখে যাই প্রতিদিন, এই বুড়ো আঙ্গুল নিয়ে, ওই জন্য ও করছে। এই বুড়ো আঙ্গুল নিয়ে একসময় খুব ভুগেছি। ক্যাব চলে এসেছে, হোটেল থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর হসপিটালে ঢোকার আগেই আজকে ইচ্ছে রয়েছে আগে মন্দিরে যাব। চলো পুজো দিয়ে আসি, সেই মন্দির যেখানে আমি মানত করেছি। আজকে ওই যে হসপিটাল, পালকি পালকি, হ্যাঁ পালকি, এই যে পালকিতে করে ঠাকুর যায়। বিয়ে বাড়িতে নাই, মন্দিরেও থাকে, ঠাকুরও জড়ে। ওই যে হসপিটালের রুম তোমার। এই যে এটা আমরা দেখি, এটা এলাম এখন হসপিটালে, আমরা ঢুকছি, পুজো দিতে গিয়েছিলাম সেখান থেকে। এখন প্রথমে যাব থেরাপি রুমে, তারপরে যা যা কাজ আছে সেগুলো সব সারবো। থেরাপি সেশন শেষ হলো, এখন বসে আছি, ডক্টরের সাথে দেখা করব। আর বেশ আমরা নেক্সট কবে আসবো সেগুলোর সব কথাবার্তাও বলে নেব অফিসের সাথে। এখানে মেয়েও বসে দেখো কি যেন একটা করছে, সেটা দেখো কি সুন্দর বানাচ্ছে। মেয়ের ক্রিয়েটিভিটি আলাদা, দেখো বসে বসে। পুজো দেওয়া হয়ে গেল আমার আজকে, এখানে এটা বাকি ছিল, ভালো মতন পুজো দেওয়া হলো আজকে। চলো এবারে রওনা দিই কোথাও। আজকের মতন মোটামুটি কাজ হয়ে গেল, কিন্তু আজকে ডক্টর আসেনি, সেই জন্য আর ডাক্তারের সাথে কথা বল। বাবা কি রোদ করছে, আমাকে চশমা ছাড়া থাকাই যাবে না, প্রোটেক্টার ছাড়া। না ডক্টর আসেনি, যার জন্য মেইন ডক্টরকে আর দেখানো হলো না, জুনিয়ররাই দেখে দিল, রিপোর্ট দিয়ে দিল। সব কাজই মোটামুটি এগিয়ে গেল। এখন দুপুরের খাবার খাওয়া হবে, তারপরে সব মেয়েটা সেই সকালে যা খায় প্রত্যেকদিন এই সময় এখানে খাওয়াতে হয় ওকে। কোনোদিন ওরাও খাইয়েছে অবশ্য, এবারও খাইয়েছে। চলো হোটেলে একটু গিয়েছিলাম, মেয়েকে একটা মোটা গেঞ্জি পরিয়ে নিয়ে আসলাম, নিয়ে তারপরে আমরা আজকে গিয়েছি মেয়েকে নিয়ে গোলকুন্ডা ফোর্ট। এন্ট্রি হলো, প্রথমেই দেখতে পেলে গেট দিয়ে ঢুকেই ডান হাতে এরকম বড় একটা বাগান পেরিয়েই টিকিট কাউন্টার। বাচ্চাদের লাগে না, আর বড়দের 25 টাকা করে, যারা ভারতীয়, আর বিদেশি হলে তার দাম বেশি। ঢুকতেই তারপরে এখানে বড় যে ফটক প্রবেশদ্বার, সেখানে আমরা এখন ছবি তুলছি। আর এখানে মূল ফটকের যা সব আওয়াজ শুনতে পেলাম, মানে এখানে নাকি যদি বাইরে থেকে লোক আসতো বা ঘোড়া ঢুকতো দুর্গকে দখল করতে, তাহলে নাকি এখানে আওয়াজ হতো। সেই জন্য সবাই হাততালি দিয়ে দিয়ে শব্দগুলো শোনাচ্ছিল সবাই, দ্যাট মিন্স যারা গাইড তারা। আর বিভিন্ন সুড়ঙ্গ পার হয়ে চলে আসলাম এই জায়গাটায়, এটাকে আটমহল বলা হয়। এটা গোলকুন্ডা ফোর্টের মূল যে দুর্গটা, সেখানে এখানে রাজারা রানীকেদের নিয়ে থাকতেন। এখানে বিভিন্ন কুঠুরি রয়েছে, সব ভগ্নপ্রায় দশা, দেখতেই পাচ্ছ। গোলকুন্ডা ফোর্ট 1100-1200 শতাব্দী যখন, সেই সময় মনলি তুরু হয়ে এটা তৈরি করা শুরু হয়।
কাকাতিয়া সাম্রাজ্য এখানে প্রথম এই দুর্গ তৈরি করা শুরু করেন এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন রাজা এটাকে দখল করেন এবং তার পরপর পর্যায়ক্রম আমরা ইতিহাসের বইতেই পেয়ে যাব। ভগ্নপ্রায় দুর্গটা দেখেই গা শিউরে উঠছিল, আর তারপর আর বেশিক্ষণ না থেকেই চলে আসলাম হোটেলের উদ্দেশ্যে। অবাক লাগলেও এটাই চরম সত্যি, স্থান কাল জায়গা ভেদে সবারই সংস্কৃতি লোক সংস্কৃতি সবটাই আলাদা। কীভাবে বাজনা বাজিয়ে এরা নিয়ে যায়, আমরা হরিদ্বনি দেই আর এরা বাজনা বাজায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার একটু কথা বলতে আসলাম। আর আজকের দিন আমাদের এখানে লাস্ট, আমাদের টিকিট হয়ে গেছে। আমরা কাল সকালে বেরিয়ে যাচ্ছি এখান থেকে কলকাতা, তারপরে আবার কলকাতা থেকে বাড়ি। এই জার্নিটা মোটামুটি আজকে শেষ হলো। এবারের যতগুলো কাজ, যে কাজের উদ্দেশ্যে আসা মেইনলি, সেই সমস্তটাই মোটামুটি পজিটিভ দিকেই এগোচ্ছে। তাই ভগবানকে আজকে একটু পুজোও দিলাম। এর আগেরবার এসে দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেইভাবে ভালো মতন করে দিতে পারিনি, অনেকগুলো মন্দির বন্ধ ছিল ভিতরে, কিন্তু আজকে পুজো ভালো মতন দিতে পেরেছি। আর তার সাথে সাথে মেয়েকেও আজকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম। গোলকুন্ডা ফোর্ট তোমরা তো দেখলেই, তার সম্পর্কেও তোমরা সবাই মোটামুটি কম বিস্তর জানো এই সম্পর্কে। আর তাও একটু যেটুকু আমি জানি অ্যাজ এ হিস্ট্রি স্টুডেন্ট, সেটুকু একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর জীবনটা যেহেতু অন্য একটা খাতে বইতে শুরু করে দিয়েছে, জীবনের অনেক কিছুই ভুলে গেছি। আমি কি ছিলাম, আমি কি আছি, সবটাই যেন ভুলেই গেছি জীবন থেকে। আর সত্যি কথা বলতে এখন অন্য কিছু আর মাথাতেও আসে না, পরিবেশ পরিস্থিতি সবটার উপরেই নির্ভর করে। সকালে যেমন দেখছিলাম, আমি যখন খাবার টেবিল থেকে টেবিল পরিষ্কার করে নিয়ে প্রতিদিন রাখি, ও দেখে আজ দেখছি নিজেই সেটা করবার চেষ্টা করছে। মানে আমি যা করব, আমি যা ট্রিট করব, আমি যেভাবে চলবো, আমার বাচ্চা আমার থেকে সেটাই শিখবে, সেইটাই সে শিখবে। আমি যদি ভুল পথে যাই, বাচ্চা সেটাই শিখবে। আমি যদি ঠিক পথে যাই, অটোমেটিক্যালি সেটা সে শিখে যাবে, তোমাকে শেখাতে হবে না। সেটাই দেখলাম আজ। এটা আমার কাছেও একটা বড় লেসন। আমি করি, এবার আমি ভালো করি দেখে যে ও সেটা শেখে, সেটা আজকে আমি দেখলাম। আর সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, যে হাতে নাতেই তুমি ধরতে পারবে তুমি ঠিক করছো না তুমি ভুল করছো। চলো, অনেকটা মনটা ভালো লাগছে, কারণ বহুদিন পর বাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। ফিরে চললাম বাড়ি, ভালো মতন শুভভাবে বাড়ি পৌঁছে যাই, এটাই এখন কামনা। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। কাল যে একটুকু আমি শ্যুট করতে পারবো, আগামীকালে যে ব্লগটা, পরশুদিন যেটা তোমরা পাবে, সেটা কতটা যে আগে করতে পারবো বা কতটা ভালো হবে বলতে পারছি না। তবে এটা আমি আজকে রাতেই পোস্ট করে রাখবো, কারণ আমি কালকে ভোরবেলায় বেরিয়ে যাব। চলো দেখতে থাকো আমার আগামী ব্লগগুলো, কারণ সেগুলো প্রচণ্ড ইনফরমেটিভ। কারণ আমি বলেইছি, তোমাদের কথাই দিয়েছি, আগামী ব্লগগুলোতে আমি যতটা পারবো, যেভাবে পারবো, সমস্ত জিনিস তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করে তারপরেই ব্লগটা বানাবো। মানে একদম সামনাসামনি লাইভের মতন করে বানাবো সেগুলো। তবে সেটার জন্য একটু এক একদিন সময় লাগবে, একসাথে তো সবগুলো দেখাতেও পারবো না। আর এতদিন ঘরে নেই, সেই কারণে মাও যেহেতু নেই, ঘর একদম যাচ্ছে তাই হয়ে আছে। হয়তো বা এই দুর্বাদরে আবার কী করে রেখে জানি না। ফিরে যাই ধীরে সুস্থে, সে সব কটা ব্লগ তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ফিরছি একদম সকাল কালকে নতুন আরেকটি সকালে তোমাদের সাথে আবার অনেক কিছু শেয়ার করতে। শুভরাত্রি।